সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া। হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل دور الشريف فقط. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تيارة ولا هامة ولا سفر. رواه البخاري. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যে রব আমাদেরকে বাদ মাগরিব পবিত্র ইসলামী জলসায় এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই লক্ষ্যে জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকর আদায় করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করেছে, সেই লক্ষ্যে আবারও জবান খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
সূরাতুল মাইদা আয়াত নং ৭২। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করলেন সূরাতুন নিসা আয়াত নং ৪৮। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বলেন, আমি কখনো ক্ষমা করি না লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আমার সঙ্গে শরীক স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শিরিক সম্পর্কে আলোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক এত ভয়ঙ্কর বিষয়, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত গুনাহ আছে গুনাহে কাবীরা, এই কাবীরা গুনার সর্বপ্রধান গুনাহ হচ্ছে শিরিক। শিরিক বড় ভয়ঙ্কর একটা অপরাধ, ভয়ঙ্কর একটা পাপ, যে পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্যে আমরা মসজিদে গিয়ে সিজদা দেই। এই সিজদা দেওয়া ইবাদত। হারাম শরীফের মাঝে বাইতুল্লাহতে গিয়ে আমরা যারা সিজদা দেই, সিজদাটা দেওয়া ইবাদত। মসজিদে গিয়ে সিজদা করা ইবাদত। আল্লাহর হুকুম মানতে গিয়ে ওয়াক্তিয়াতে গিয়ে সিজদা দেওয়া ইবাদত। কিন্তু এই সিজদাগুলি যখন কোন সূর্যের সামনে অথবা বৃক্ষের সামনে অথবা আগুনের সামনে অথবা কোন প্রতিমার সম্মুখে, যখন ওই একই সিজদা, সিজদা একটাই, যেটা ইবাদতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে দেওয়া হয়, এটার নাম হচ্ছে ইবাদত। আর যখন কোন দুর্গার সম্মুখে যখন ওই সিজদাটাই দেওয়া হবে, একই হালতে মাথা নত করে যখন দেওয়া হবে, এইটা হবে পূজা, এটা হবে শিরিক। আমরা এরকম অনেক প্রকৃতির মানুষ আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেহেতু আলোচনা করলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা ঈসা মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা খোদা বলে মানত। আল্লাহ পাকের নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ প্রদত্ত একজন নবী ছিলেন কিনা? একজন নবী ছিলেন, কিন্তু কুফরিকারী যারা যারা খ্রিস্টীয় ধর্মকে মানে তারা তিন খোদাকে মানে, আর যারা ইহুদি ধর্ম মানে তারা দুই খোদা মানে, আর যারা মুসলিম, যারা আল্লাহর হুকুম পালন করে চলে, তারা মাত্র এক খোদার ইবাদত করে। ঠিক কিনা? কেমনে ইহুদিরা কেমনে দুই খোদার ইবাদত করে? ইহুদিরা দুই খোদার ইবাদত করে। এক নম্বরে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এইটা মানে, কিন্তু হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা খোদা মানে। ইহুদিরা দুই খোদা মানে। অতঃপর খ্রিস্টান যারা আছে, নাসারা যারা আছে, তারা তিন খোদা মানে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এক খোদা মানে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক খোদা মানে, এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক খোদা মানে। কয় খোদা? তিন খোদা। আর যারা দেবদেবীর পূজা করে, যারা বিভিন্ন ধর্ম অবলম্বন করে, যারা হিন্দু যারা আছে, তারা কয় খোদা মানে? তারা বহু সংখ্যক দেবদেবীর পূজা করে, তারা বিভিন্ন খোদা মানে, অনেক খোদা মানে, দুর্গা মানে, লক্ষ্মী মানে, তারা আরো মানে, কালী পূজা মানে, এইগুলি মানে, কালীদেরকে মানে, অনেক অনেক খোদা তারা মানে। গাছের পূজা করে, বাঁশের পূজা করে, বিভিন্ন ভাবে সূর্যের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা খোদা বলে মানত। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরাইল গোত্রদেরকে ডেকে বলেন, ওয়াকালাল মাসীহু ইয়া বনি ইসরাঈল
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে ডেকে বললেন, ও বনি ইসরাইল শোনো। وقال المسيح يا بني إسرائيل, হে বনি ইসরাইল সম্প্রদায় শোনো, লা'বুদু আল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি যেই খোদার ইবাদত করি তোমরাও সেই খোদার ইবাদত করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আমি কোন প্রভু নয়, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল এসেছি। আমি যেহেতু রাসূল, আমি কোন খোদা নয়, আমি অন্য খোদার মুখাপেক্ষী। তোমরা শুনে নাও হে বনি ইসরাইল, আমি যেহেতু অন্য খোদার মুখাপেক্ষী, যার কারণে তোমরাও সেই খোদার মুখাপেক্ষী হও। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন আর বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কোন বস্তুকে শরীক স্থাপন করেছে, যারা শরীক স্থাপন করেছে, শিরিক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কথা বলেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা মেনেছে তারা কি জান্নাতে যাবে? যাওয়ার সম্ভাবনা আছে? নেই। কারণ ঈসা পয়গম্বর নিজে নিজে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী এসেছিলেন, আর বনি ইসরাইলকে সতর্ক করেছেন, আমি একজন রাসূল এসেছি শুধুমাত্র, আমি অন্য কিছু নয়, আমি প্রভু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাঝে আলোচনা করেছেন, কি আলোচনা করেছেন? যারা এই সমস্ত নাফরমানি করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রাখবেন, কেমনে কোথায় স্থান দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল কাহাফের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওরা বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ কামনা করে, ইচ্ছা করে, সেই বান্দার জন্য একান্ত কাম্য হচ্ছে, জরুরি হচ্ছে, ওই বান্দার জন্য কি জরুরি? ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলে যেন সালেহ করেন। আমলে সালেহ কাকে বলে, কোন বিষয়কে বলে আমলে সালেহ? আমলে সালেহ ওই বিষয়টাকে বলা হয় যারা আল্লাহ পাকের হুকুম সদা সর্বদা মানতে রাজি আছে। আবারও বলা হয়েছে, যেই মানুষগুলি আল্লাহর ফরজ বিধানগুলি পালন করে, আল্লাহর হুকুমগুলি পালন করে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এই মানুষগুলি আল্লাহর হুকুম সঠিক তরিকায় আদায় করে, কিন্তু কখনো কখনো জবান দ্বারা মিথ্যা গীবত সমালোচনা থেকে জবানকে হেফাজত করতে পারে নাই, কখনো হারাম খাদ্য থেকে নিজের পেটকে পবিত্র করতে পারে নাই, কখনো হারাম অশ্লীল বিষয়গুলি, অশ্লীল দৃশ্যগুলি দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, হারাম শ্রবণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কোরআন তিলাওয়াত করি, কোনটার অভাব নেই, আমি যাকাত দিই, কিন্তু আমার মাঝে এই বদ অভ্যাসগুলি আছে, মিথ্যা বলি, চগলামি করি, গীবত করি, অনেক অন্যায় করে থাকি আমরা। নেক আমলের পাশাপাশি আমরা যে অন্যায়গুলি করে থাকি, এই অন্যায়ের দ্বারা আপনার এই নেক আমল পরিপূর্ণ হয় না। কারণ ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল
عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি জান্নাতের নাজ নিয়ামতগুলি তৈরি করে রেখে দিয়েছি। কার জন্য? যেই বান্দা আমলে সালেহ করে, আমল করে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে কখনো জবান দ্বারা মিথ্যা বলে না, গীবাত করে না, চুগলখড়ি করে না, এবং অন্যের দোষ চর্চা করে না, এবং হারাম খাদ্য থেকে নিজেকে পবিত্র রাখে, হারাম বাদ্যযন্ত্র থেকে নিজের কানকে বিরত রাখে, এবং হারাম অশ্লীল দৃশ্যগুলি দেখা থেকে নিজের দৃষ্টি শক্তিগুলিকে হেফাজত করে, ওই মানুষটি প্রকৃত পক্ষে আমলে সালেহ করলো।